আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের দিন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিনটিকে পুরস্কার হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু ঈদের এই আনন্দ কি কেবল নতুন জামা কাপড় আর ভালো খাবারের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো আধ্যাত্মিক শিক্ষা? আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনের সুন্নত আমল, সঠিক প্রস্তুতি এবং কিভাবে আমরা আমাদের আনন্দকে ইবাদতে পরিণত করতে পারি। ঈদের খুশির এই মুহূর্তে আমরা যেন আল্লাহর হুকুমগুলো ভুলে না যাই, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক দিন এবং সবার মাঝে ঈদের এই বার্তা পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করে আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। ঈদের আনন্দ শুরু হয় চাঁদ রাত থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে ইবাদত করবে, কিয়ামতের দিন যখন সবার অন্তর মরে যাবে তখন তার অন্তর মরবে না। তাই চাঁদ রাতে কেবল কেনাকাটা বা আড্ডা নয়, অন্তত শেষ রাতে কয়েক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানান। নিজের পোশাক, আতর এবং জায়নামাজ রাতেই গুছিয়ে রাখুন। পরিবারের সবার জন্য সদকাতুল ফিতর আদায় করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। মনে রাখবেন, ঈদের নামাজের আগেই ফিতরা দেওয়া ওয়াজিব। ঈদের দিনটি বরকতময় করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্দর সুন্নত রয়েছে। খুব ভোরে ঘুম থেকে ওঠা। ঈদের দিন দেরি করে ঘুমানো উচিত নয়। মিসওয়াক ও গোসল করা। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করা। উত্তম পোশাক পরা। আপনার কাছে থাকা সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পোশাকটি পরিধান করুন। সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য সুগন্ধি বা আতর মাখা সুন্নত। মিষ্টি মুখ করা। ঈদের নামাজে যাওয়ার আগে বেজোড় সংখ্যায় অর্থাৎ 1টি, 3টি বা 5টি খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যান এবং এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসুন। ঈদের নামাজে যাওয়ার সময় পথে পথে উচ্চস্বরে তাকবীর পাঠ করা সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে গিয়ে খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। অনেকে নামাজ শেষ করেই চলে আসেন, কিন্তু খুতবা শোনা নামাজেরই অংশ। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করা বা করমর্দন আমাদের সংস্কৃতির সুন্দর একটি অংশ, যা ভ্রাতৃত্ব বাড়ায়। সাহাবায়ে কেরামরা ঈদের দিন দেখা হলে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যার অর্থ আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে ইবাদত কবুল করুন। আমাদেরও উচিত কেবল ঈদ মুবারক না বলে এই দোয়াটি বিনিময় করা। ঈদের দিন মানেই কেবল নিজের আনন্দ নয়, আপনার প্রতিবেশী, এতিম শিশু এবং আত্মীয় স্বজন যারা অভাবী তাদের খবর নিন। আপনার আনন্দ তখনই পূর্ণ হবে যখন আপনার পাশের মানুষটিও হাসবে। মনে রাখবেন, ঈদ হলো ত্যাগের পর ভোগের নাম, কিন্তু সেই ভোগে যেন অহংকার না থাকে। পরিশেষে আল্লাহ আমাদের এই রমজানের সব আমল কবুল করুন এবং প্রতিটি ঘরে ঈদের অনাবিল প্রশান্তি দান করুন। আমাদের জীবন যেন সারা বছর রমজানের মতোই পবিত্র থাকে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক। এই খুশির দিনে আপনার কোনো এতিম বা অসহায় বন্ধুর সাথে কথা বলতে ভুলে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন অন্যরাও ঈদের সুন্নাহগুলো জানতে পারে। এটি আপনার জন্য একটি সদকায়ে জারিয়া হতে পারে। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।